12th এপিসোডের শুরুতে আমরা দেখি জিন হেনার কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে তোমার কি খাওয়া হয়ে গেছে। এর উত্তরে হেনা ওকে বলে যে হ্যাঁ। এবার হেনা এখান থেকে চলে যেতে লাগে আর তখন জিন ওর হাত ধরে নেয় আর ওকে বলতে লাগে যে তুমি বলেছিলে তুমি আমার সাথে এই সপ্তাহে পারফরমেন্স দেখতে যাবে। ওর এই কথায় হেনা ওকে বলতে লাগে যে এটা আমি আবার কখন বললাম, আর আমি তোমার সাথে পারফরমেন্স দেখতে কেনই বা যাব। আর এটা বলে হেনা এখান থেকে চলে যায়। এরপর জিন দৌড়ে সোজা লিয়ের কাছে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে এসব কি হচ্ছে, তোমার তো আমার মেমোরি মুছে দেওয়ার কথা ছিল, তাহলে এখন এসব কি হচ্ছে। আর ওর এই কথা শুনে লিওকে বলে যে আরে তখনও তো আমি ঠিক করেছিলাম না যে আমি কার মেমোরি মুছে ফেলবো, তাছাড়া তুমিই তো বলেছিলে তোমাদের রিলেশনশিপ তুমি আবারও নতুন করে শুরু করবে, তো চেষ্টা করে দেখো। আর এটা বলে লি এখান থেকে চলে যায়। এরপর জিন সেই সমস্ত জায়গায় যেতে লাগে যেখানে কিনা ও হেনার সাথে গিয়েছিল আর ওর হেনার কথা খুবই মনে পড়ছিল। আর মেমোরি মুছে যাওয়ার আগে হেনা জিনকে বলেছিল যে আমার মেমোরি যদি কখনো মুছেও যায় তাহলে তুমি আমাকে সিডিউস করার চেষ্টা করবে আর আমাকে অনেক অনেক খাবার কিনে দেবে, আর তাহলেই দেখবে আমি পটে যাব, কারণ আমাকে পটানো অনেক সোজা। এরপর লাঞ্চ টাইমে জিন হেনাকে একটা কেক এনে দেয়, কিন্তু হেনা কেকটা খায় না আর জিয়াকে দিয়ে দেয় আর বলতে লাগে যে আমার অলরেডি লাঞ্চ করা হয়ে গেছে, তো তুমি এটা খেয়ে নাও। এদিকে জিন যখন এটা খেয়াল করে তখনও অনেক বেশি দুঃখ পায়, কারণ ও তো কেকটা হেনার জন্য এনেছিল। পরের দিন জিন স্কুলে এসে হেনার ডেস্ক পরিষ্কার করতে লাগে, আর হেনা যখন এটা খেয়াল করে তখনও জিনকে জিজ্ঞাসা করে যে তুমি এসব কি করছো। জিন উত্তর দেয় আমি তোমার ডেস্ক পরিষ্কার করে দিচ্ছি, কারণ তোমার ডেস্কে অনেক বেশি ধুলো রয়েছে আর এই ধুলোর কারণে তোমার শরীর খারাপ হতে পারে। ওর এই কথা শুনে হেনা ওকে বলে তোমাকে আমার জন্য এত চিন্তা করতে হবে না, আর আমি আমার খেয়াল নিজে রাখতে পারি। জিন ওকে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে ডিনার করতে আর সোজো খেতে যাবে। এর উত্তরে হেনা ওকে বলে শুধুমাত্র আমরা দুজন কেন, পরে কোনো একদিন আমরা সবাই মিলে ডিনারে যাব। কিছুক্ষণ পর জিন আবারও হেনার সামনে আসে ওকে ডিনারে নিয়ে যেতে রাজি করানোর জন্য, কিন্তু হেনা তো ওর কথার কোনো উত্তরই দেয় না আর এখান থেকে চলে যায়। আর এতে জিন অনেক বেশি হতাশ হয়। দেন স্কুল ছুটির পর হেনা যখন একটা কেক শপের সামনে দাঁড়িয়েছিল ঠিক তখনই জিন সেখানে আসে আর ওকে একটা টিস্যু দেয় আর ওকে বলতে লাগে যে আমার তোমাকে কিছু বলার ছিল। এরপর জিন ওকে কিছু বলতেই যাবে আর ঠিক তখনই লি ওর গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর হেনাকে বলতে লাগে তুমি কি আমার সাথে রাইডে যাবে। আর ওর এই কথা শোনা মাত্রই হেনা ওর গাড়িতে উঠে পড়ে আর এদিকে জিন তো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। এরপর আমরা হেনার মাকে দেখতে পাই। এখানে হেনার মা খেয়াল করে যে হেনার কুকুর আঙ্কেল কুকুর থেকে মানুষে রূপান্তরিত হয়ে গেছে, আর এটা দেখে উনি অনেক বেশি অবাক হয়ে যান। আর তারপর সবাই ওই কুকুর আঙ্কেলকে মানুষ রূপে দেখার জন্য এক জায়গায় জড়ো হয়ে যায়। আর এখানে ওরা আবারও সেই একই কথা বলতে লাগে যে এটা তো একেবারে মিরাক্কেল হয়েছে, আর ওদের বংশে এর আগে কখনো অভিশাপ মুক্ত হওয়া ছাড়াই কেউ কুকুর থেকে মানুষে রূপান্তরিত হয়নি। তো ইউনা এখানে সবাইকে এটাই বলতে লাগে যে মনে হচ্ছে এই ঘটনাটা আগেও ঘটে গেছে, কিন্তু ওর এই কথায় কেউ তেমন বেশি পাত্তা দেয় না। আর এখানে আমরা এটাও বুঝতে পারি যে হেনাদের ফ্যামিলির সবারই আগের সমস্ত মেমোরি মুছে গিয়েছে। এরপর রাতের বেলা হেনা ওর ক্যালেন্ডারে দেখতে পায় যে লেখা রয়েছে সই কাপাল, কিন্তু ও বুঝতে পারে না যে সই কাপালটা আবার কে। আরও এটাও বলতে লাগে যে এটা তো আমারই হ্যান্ড রাইটিং, কিন্তু এটা আমি কেন লিখেছি। এদিকে চোল সেই টি শার্টটা নিয়ে জিনের কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে এই টি শার্টে এই কুকুরটা কে। আর ওর এমন কথা শুনে জিন বুঝতে পেরে যায় যে চৌলেরও আগের কোনো কিছুই মনে নেই, লি ওরও মেমোরি মুছে দিয়েছে। পরের দিন স্কুলে ভাইস প্রিন্সিপাল সব টিচারদের বলতে লাগেন যে আজকে স্কুলে টিচার সহ সব স্টুডেন্টদেরকে সাফাইয়ের কাজ করতে হবে। এরপর সব স্টুডেন্ট আর টিচাররা মিলে যখন সাফাইয়ের কাজ করছিল তখন হেনা হঠাৎই উল্টে পড়ে যাচ্ছিল, আর ঠিক তখনই জিন এসে ওকে ধরে নেয়। আর এখানে সিচুয়েশন অনেক বেশি রোমান্টিক হয়ে যায়, আর যেটা দেখে সব স্টুডেন্টরা ওদের দুজনকে বলতে লাগে যে আপনাদেরকে ডেট করা উচিত। এদিকে মেনজিয়া চোয়েলকে বলতে লাগে এরকমটা চলতে থাকলে সবাই তো টের পেয়ে যাবে যে মিস হেনা আর মিস্টার লি একে অপরকে ডেট করছে। আর ওর মুখ থেকে এমন কথা শুনে চৈলকে বলতে লাগে যে তুমি এটা কি করে জানলে। তখন মিনজে ওকে বলে যে কেন, তুমিই তো আমাকে এটা বলেছিলে। তখন চোয়েল বলে আমি আবার এসব কথা তোমাকে কখন বললাম। আর এখানে আমরা এটা জানতে পারি যে মিনজের আগের সমস্ত কিছু মনে রয়েছে, মানে ওর মেমোরি মুছে যায়নি। এরপর আমরা দেখি জিন আবারও হেনার জন্য একটা কেক নিয়ে আসে আর ওকে বলতে লাগে যে একটু আগের ঘটনার জন্য আই এম রিয়েলি সরি। আর ওর এই কথা শুনে হেনা ওকে বলতে লাগে যে আমাকে সরি বলার কিছুই নেই, তুমি তো শুধুমাত্র আমাকে সাহায্য করছিলে মাত্র। ইতিমধ্যে মিস্টার লি এখানে আসে আর হেনাকে বলতে লাগে তোমার সাথে আমার কিছু কথা বলার আছে। আর তারপর ওরা দুজনে বাইরে চলে আসে।
এখানে হেনার মাথায় কিছু একটা লেগেছিল, ফলে লি সেটা পরিষ্কার করে দিতে লাগে। আর ঠিক তখনই জিন সেখানে চলে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এসব কি করছো। এটা বলে ও হেনার হাত ধরে টেনে নিয়ে বাইরে চলে আসে আর ওকে বলে দেয় যে আমি তোমাকে অনেক লাইক করি। আর ওর এই কথার পরিপ্রেক্ষিতে হেনা ওকে জানায় যে আমি অন্য কাউকে লাইক করি, সো আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না, আই এম রিয়েলি সরি। আর এটা বলে ও এখান থেকে চলে যায়। পরের দৃশ্যে হেনা আর লি যখন একটা রুমে বসে অনেক হাসাহাসি করছিল আর জিন যখন এটা খেয়াল করে তখন ওর অনেক বেশি রাগ হয়। কিছুক্ষণ পর ও লিয়ের কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি এসব কি শুরু করেছো আর তুমি কি ওকে ডেটিং করার প্ল্যান করছো নাকি। এর উত্তরে লি ওকে বলে যে হ্যাঁ সেটাই তো ভাবছি আর এটা অনেক বেশি মজাদার হবে। আর লিয়ের এমন কথা শুনে জিন অনেক বেশি রেগে যায় আর ওকে মারতে যেতে লাগে। আর তখন লি ওকে বলতে লাগে কেন, তুমি তো বলেছিলে যে তোমাদের মেমোরি নাকি মুছে গেলেও তোমাদের ফিলিংস একই থাকবে। সো এখন বুঝতে পারছো তো আমি এই সব কিছু প্ল্যান করেই করেছি, কারণ আমি তোমাদের দুজনকে এক হতে দেব না। আর জিন এবার অনেক বেশি রেগে গিয়ে ওর সাথে মারপিট করতে লাগে। আর ঠিক তখনই হেনা ওদের মাঝখানে চলে আসে আর ওদের দুজনকে আটকে নেয়। হেনা তো এখানে শুধুমাত্র লিকে নিয়েই পড়েছিল, এদিকে জিনের যে কাচের টুকরে হাত কেটে গিয়েছিল সেটাও খেয়ালও করে না। জিন এবার মন খারাপ করে বাইরে এসে বসেছিল আর ঠিক তখনই ও কল্পনা করতে লাগে যে হেনা ওর পাশে এসে বসে রয়েছে আর ওকে বলছে যে তুমি এসব কি শুরু করেছো। তুমি বলেছিলে তুমি অনেক বেশি কনফিডেন্ট আর তুমি আমাকে আবারও নিজের করেই ছাড়বে। তখন জিন ওকে বলে যে কারণ তুমিও তো বলেছিলে তুমি নাকি খুব সহজেই পটে যাও, কিন্তু আমার এমনটা মনে হচ্ছে না। হেনা উত্তর দেয় হ্যাঁ আমি মিথ্যে কথা বলেছিলাম আর তাই বলে তুমি আমার ওপর থেকে এভাবে গিভ আপ করে নিতে পারো না। এদিকে হেনা লিয়ের ক্ষত জায়গায় ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর ওকে জিজ্ঞাসা করছিল যে তোমরা দুজনে একটু আগে মারামারি কেন করছিলে, আমি তো ভেবেছিলাম যে তোমরা দুজনে অনেক ভালো ফ্রেন্ড। লি উত্তর দেয় আসলে আমাদের দুজনের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছিল। তো হেনা ওকে জিজ্ঞাসা করে যে কি ভুল বোঝাবুঝি হয়েছিল। লি ওর এই কথার কোনো উত্তর দেয় না, উল্টে ওকে এটা বলতে লাগে যে মনে হচ্ছে তোমার আমার জন্য অনেক বেশি চিন্তা হচ্ছে। আর তখন হেনা ওকে বলে যে কই না তো। লি বলে তোমার চোখ দেখেই বোঝা যাচ্ছে যে তোমার আমার প্রতি অনেক বেশি চিন্তা হচ্ছে আর আমার মনে হয় আমাদের দুজনকে ডেটিং করা উচিত। পরের দৃশ্যে আমরা দেখি জিন ওর বাড়িতে এসে ওর ক্ষত জায়গায় ব্যান্ডেজ লাগাচ্ছে আর ঠিক তখনই চৈল ওর কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি মিস হেনাকে ডেটিং করছো। জিন উত্তর দেয় কই না তো। আর তখন চৈল ওকে বলতে লাগে যে তার মানে আমি ঠিকই ছিলাম আর মিনজিয়া কি জানি উল্টোপাল্টা কিসব বলছিল যে তুমি আর হেনা নাকি ডেটিং করছো। এদিকে হেনা ইউনাকে বলে দেয় যে মিস্টার লি আমাকে ডেট করতে চাইছে আর ওর এই কথা শুনে ইউনা ওকে বলে যে এটা তো অনেক ভালো কথা আর তুমি তো অনেক আগে থেকেই ওকে লাইক করতে। হেনা হিউনাকে বলে যে আমার ক্যালেন্ডারে সহি কাপাল লেখা রয়েছে আর এটা কি তুমি লিখেছিলে নাকি। এর উত্তরে হিউনা ওকে বলে যে আমি কেন লিখতে যাব। পরের দিন জিন স্কুলে এসেই আগে মিনজিয়ার কাছে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তোমার আগের সমস্ত কিছু মনে আছে তাই না, আমি তোমার মেমোরি ঠিকঠাক আছে তাই না। মিনজিয়া উত্তর দেয় হ্যাঁ আমার সমস্ত মেমোরি ঠিক আছে। আর তখন জিন ওকে জিজ্ঞাসা করে যে শুধুমাত্র তোমার মেমোরি কেন ঠিক আছে। এর উত্তরে মিনজিয়া ওকে বলে যে সেটা তো আমিও জানি না। মিনজিয়া এবার ওকে জিজ্ঞাসা করে তার মানে তোমাদের দুজনের মধ্যে তোমার মেমোরি ঠিক আছে তাই না। এর উত্তরে জিন ওকে বলে যে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ। মিনজিয়া ওকে বলতে লাগে কি হয়েছে আমাকে একটু বলবে। এর উত্তরে জিন ওকে বলে যে অ্যাকচুয়ালি এটা মিস হেনার পার্সোনাল ব্যাপার, সো আমি তোমাকে ডিটেলসে বলতে পারবো না। এদিকে হেনা যখন স্কুলে আসে তখন স্কুলের কিছু স্টুডেন্টরা আর টিচাররা ওকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল লিকে ডেট করার জন্য। আর এদিকে এই সমস্ত কথা জিনও শুনতে পায় আর এই সমস্ত কথা শুনে ওর অনেক বেশি খারাপ লাগে। এরপর জিন যখন ওর গ্রিন টি প্রিপেয়ার করছিল আর ঠিক তখনই হেনা সেখানে আসে, ফলে জিন এখান থেকে চলে যেতে লাগে। আর তখন হেনা ওকে ডাকে আর বলে যে তুমি তোমার গ্রিন টি এখানেই ফেলে রেখে চলে যাচ্ছ। জিন এবার ওটা ফেরত নিতে আসে আর ওকে বলতে লাগে তুমি বলেছিলে তোমার ওপর থেকে আমি যেন গিভ আপ না করি, কিন্তু আমার মনে হচ্ছে এটা আমার দ্বারা আর কন্টিনিউ করা সম্ভব হবে না। আর এটা বলে ও এখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি মিনজিয়া মিস্টার লিয়ের কাছে আসে আর ওকে বলতে লাগে যে তুমি এসব কেন করছো, তুমি ওদের দুজনকে আলাদা করার জন্য কেন মিস হেনার মেমোরি মুছে দিয়েছো। লি উত্তর দেয় এইসব জেনে তোমার কোনো কাজ নেই। আর তখন মিনজিয়া ওকে বলে যে কেন আমার কোনো কাজ নেই, তুমি আমাকে এটা বলো যে ওদের দুজনের জন্য কি আমি আগের জন্মে মারা গিয়েছিলাম নাকি। লি ওর এই কথার কোনো উত্তর দেয় না আর সোজা ভেতরে চলে যায়। পরের দৃশ্যে আমরা এদের তিনজনকে দেখতে পাই। এর ভাইস প্রিন্সিপালের কাছে এসেছিল আর এখানে মিনজিয়া চৌলকে বলছিল যে এই সব কিছু আমি তোমার আঙ্কেলের জন্য করছি।
আর তখন চৈলোকে জিজ্ঞাসা করে যে তুমি এত কিছু জানলে কি করে, আর এর উত্তরে মিনজিয়া ওকে কিছুই বলে না, শুধুমাত্র এটা বলে যে তোমার আঙ্কেল এখন অনেক একাকী ফিল করছে। এরপর মিনজিয়া ভাইস প্রিন্সিপালের রুমের ভেতরে আসে আর কিছু খেলনা দেখতে পায় আর ভাইস প্রিন্সিপালকে বলতে লাগে যে এগুলো এখানে কেন রাখা রয়েছে। ভাইস প্রিন্সিপাল উত্তর দেন যে আমার এইসব খেলতে অনেক ভালো লাগে, আর তখন মিনজিয়া ভাইস প্রিন্সিপালকে বলে যে আমি আপনার সাথে এসব খেলতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে, আমি যদি এই গেমে জিতে যাই তাহলে আপনাকে সেই পাহাড়ের নাম বলতে হবে যেখানে কিনা আমি আগের জন্মে মারা গিয়েছিলাম। ওর এই কথা শুনে ভাইস প্রিন্সিপাল ওকে বলে যে এ আবার এমন কি ব্যাপার, আমি তোমাকে বলে দেব ওই পাহাড়ের নাম। দেন ওদের দুজনের মধ্যে খেলা শুরু হয় আর এখানে মির্জিয়া জিতে যায়, আর তারপর ভাইস প্রিন্সিপালকে বাধ্য হয়ে সেই পাহাড়ের নাম বলতেই হয়। এরপর আমরা এদের দুজনকে দেখতে পাই আর এখানে হিউনার বারবার মনে হচ্ছিল যে ও উতেককে কিস করেছে, আর এটা ভেবেই ও উতেককে বলতে লাগে যে আমরা শুধুমাত্র ফ্রেন্ডস, তাই না? ওর এই কথা শুনে উতেক ওকে বলে যে হ্যাঁ আমরা দুজনে ফ্রেন্ডস। হিউনা এবার উতেককে বলে আমি যদি ফ্রেন্ড জোনের বাইরে গিয়ে কিছু করি তাহলে কি হবে? এর উত্তরে উতেক ওকে বলে যে আমার অলরেডি অনেক ফ্রেন্ডস আছে, সো তুমি যদি আমার ফ্রেন্ড জোনের বাইরেও চলে যাও তাতেও আমার কিছু যায় আসবে না। আর ইউনা উতেকের এমন কথা শোনা মাত্রই ওর কাছে ছুটে আসে আর ওকে কিস করে এখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা স্কুলের দৃশ্য দেখতে পাই। এখানে জিয়া হেনাকে বলছিল যে মিস্টার লির সাথে এটা তোমার ফার্স্ট ডেট, তাই না? আর দেখবে তোমাদের ডেট অনেক ভালো কাটবে, আর মিস্টার লি তোমাকে অনেক রোমান্টিক কথাবার্তা বলবে, আর এই সব কিছু জিনও শুনতে পাই। পরের দৃশ্যে আমরা দেখি এরা দুজনে মুভি দেখার জন্য এসেছে, আর এখানে জিনও ওদেরকে ফলো করতে করতে চলে এসেছিল ওদের ওপরে নজর রাখার জন্য। হেনা এখানে মুভির একটা সিন দেখে প্রচন্ড ইমোশনাল হয়ে যায় আর কান্না করতে লাগে, আর তখন লিওকে একটা রুমাল দেয়, আর এদিকে জিনও এইসব কিছু খেয়াল করে অনেক দুঃখ পায়। এরপর মুভি শেষ হলে ওরা বাইরে বেরিয়ে আসে, আর এখানে লি জিনকে ডাকতে লাগে, আর জিনকে দেখা মাত্রই এখানে হেনা ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমিও কি মুভি দেখতে এসেছিলে? এর উত্তরে জিন ওকে বলে যে হ্যাঁ, আর তখন হেনা ওকে আরো কিছু বলতেই যাবে কিন্তু লি ওকে কিছুই বলতে দেয় না এবং ওর হাত ধরে টেনে নিয়ে এখান থেকে চলে যায়। এরপর লি হেনাকে ওর বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসে, আর এখানে ওরা ইউনা আর উদেককে দেখতে পায়, আর ওদেরকে দেখা মাত্রই লি হেনাকে বলতে লাগে যে এটা তোমার দিদি, তাই না? হেনা উত্তর দেয় হ্যাঁ এটাই আমার দিদি, কিন্তু তুমি কি করে জানলে? তখন লিওকে বলে যে আমি তো অনেক আগে থেকেই তোমার দিদিকে চিনি। ইউনা এখানে হেনাকে দেখা মাত্রই ওর হাত থেকে উতেকের হাত ছাড়িয়ে নেয় আর উতেককে এখান থেকে পালিয়ে যেতে বলে। দেন হেনা বাড়িতে এসে ওর দিদিকে জিজ্ঞাসা করে যে তুমি কি কখনো মিস্টার লিয়ের সাথে দেখা করেছিলে? এর উত্তরে হিউনা ওকে বলে যে কই না তো। তাছাড়া তোমার প্রথম ডেট কেমন ছিল? এর উত্তরে হেনা ওকে জানায় যে আমার প্রথম ডেট অনেক ভালোই ছিল আর আমরা একে অপরের সম্পর্কে জানছিলাম। হেনা এবার হঠাৎই ওর দিদিকে জিজ্ঞাসা করে বসে যে তুমি কি উতেককে ডেট করছো, আর তোমরা কি আজকে ডেটে গিয়েছিলে নাকি? আর এর উত্তরে হিউনা ওকে কিছুই বলে না আর ওর দরজা বন্ধ করে এখান থেকে পালিয়ে যায়। পরের দিন হেনা স্কুলে এসে জিনকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি গতকাল রাতে ঠিকঠাক বাড়ি পৌঁছে গিয়েছিলে? আমি তো তোমাকে ঠিক করে বাড়িও বলতে পারিনি। এর উত্তরে জিন ওকে বলে যে হ্যাঁ গতকাল আমি ঠিক করে বাড়ি পৌঁছে গিয়েছিলাম। এরপর হেনা ওকে জিজ্ঞাসা করে যে গতকালকের মুভিটা তুমি এনজয় করেছিলে তো? এর উত্তরে জিন ওকে জানায় যে না আমি মুভিটা এনজয় করিনি, কারণ যে মানুষটার আমার পাশে বসার কথা ছিল সেই মানুষটা তো অন্য একজনের পাশে বসেছিল, তাহলে আমি কিভাবে মজা করতে পারি? এরপর আমরা দেখি এরা পাহাড়ের লোকেশন পেয়ে গেছে আর মিনজা ঠিক করেছে যে ও সেই পাহাড়ে যাবে। আর ওর এমন কথা শুনে এরা দুজনে বলতে লাগে যে আমরাও তোমার সাথে যাব। তো মিনজা ওদেরকে বলে যে আচ্ছা ঠিক আছে। পরের দৃশ্যে আমরা দেখি হেনা জিনের টেবিল ক্যালেন্ডারে সহি লেখা দেখতে পাই, আর এই লেখাটা দেখতে পেয়েই ও সোজা জিনের কাছে ছুটে আসে আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি কি এই উইকেন্ডের সহিতে যাবে? অ্যাকচুয়ালি আমি তোমার ক্যালেন্ডারটা অ্যাক্সিডেন্টালি দেখে নিয়েছি আর আমার ক্যালেন্ডারেও সহি লেখা রয়েছে। জিন এবার ওকে জিজ্ঞাসা করে বসে যে তুমি কি এই উইকেন্ডে আমার সাথে সহিতে যাবে? আর ইতিমধ্যেই হেনার চোখ পড়ে এই কুকুর রূপী পুতুলটার ওপর। ও জিনকে জিজ্ঞাসা করে যে এটা তুমি কোত্থেকে পেয়েছো? এর উত্তরে জিন ওকে জানায় যে কে একজন আছে যে এটা কিনা আমাকে গিফট করেছে। হেনা বলতে লাগে এই পুতুলটাকে দেখে আমার অনেক চেনা চেনা লাগছে আর এটা অনেক বেশি কিউট। জিন তখন ওকে বলে যে এটা যে আমাকে দিয়েছিল তাকে আমি অনেক বেশি মিস করি, আর এই পুতুলটা কোকোয়া নামের একটা কুকুরের মতো দেখতে। হেনা জিনকে বলতে লাগে যে তোমাকে এই পুতুলটা দিয়েছিল সে নিশ্চয়ই তোমার থেকে অনেক দূরে চলে গেছে। এর উত্তরে জিন ওকে বলে যে না সে আমার কাছেই রয়েছে, কিন্তু সে আমার সম্পর্কে সবকিছু ভুলে গেছে। এরপর হেনা যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখনও ইউনা আর উদেককে একসাথে হাঁটতে দেখতে পাই, আর ওদের দুজনকে এভাবে দেখে ওর মনে হয় যে ও আর জিনও কখনো এভাবে হেঁটেছে।
কিন্তু ও কিছুতেই বুঝতে পারছিল না যে এরকম সব ভাবনা ওর মনে কেন আসছে। হেনা এবার এদের দুজনের কাছে আসে আর এদের দুজনকে বলতে লাগে যে তোমরা দুজনে কি সত্যিই ডেটিং করছো। এরা দুজনে ওকে ক্লিয়ারলি কিছুই বলে না, আর সাথে এটা বলে যে আমাদের দুজনের যে কখন একে অপরের প্রতি ফিলিংস তৈরি হয়েছে সেটা তো আমরা নিজেরাও বুঝতে পারছি না। পরের দিন এরা দুজনে যখন রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিল তখন লিয়ের কাছে ভাইস প্রিন্সিপাল একটা ফটো পাঠায় যেখানে ও দেখতে পায় যে এরা তিনজন মিলে পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছে। এদিকে মিনজিয়া পাহাড়ে এসে চোলকে সেই সমস্ত ঘটনা বলে দেয় যেই সব কিনা লি ওর মেমোরি থেকে মুছে দিয়েছিল। ইতিমধ্যেই হেনার কাছে চৈলের কল আসে আর চৈল ওকে কল করে বলে যে আপনি প্লিজ তাড়াতাড়ি আমার বাড়িতে আসুন। তো হেনা ওকে বলে যে ঠিক আছে, তুমি তোমার অ্যাড্রেস পাঠাও, আমি যাচ্ছি। ইতিমধ্যে মিনজিয়া একটা কুকুরের ডাক শুনতে পেয়ে সামনের দিকে এগিয়ে যায় আর তারপর ও সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে যায় যেখানে কিনা চৈয়ংকে মারা হয়েছিল। এখানে আসলে মিনজিয়ার সমস্ত কিছু মনে পড়ে যায় যে কিভাবে ওর আগের জন্মের চৈয়ংকে মারা হয়েছিল। ইতিমধ্যে হেনা চৈলের দেওয়া অ্যাড্রেসে চলে আসে আর এখানে এসে ও জিনকে দেখতে পায়। আর ও জিনকে দেখা মাত্রই বলতে লাগে যে চৈল আমাকে বলেছিল এটা নাকি ওর বাড়ির অ্যাড্রেস, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আমি হয়তো ভুল করে অন্য কোথাও চলে এসেছি। ইতিমধ্যে জিনের কাছে চৈলের মেসেজ আসে যেখানে ও লিখেছিল যে মিনজিয়া আমাকে সবকিছু বলে দিয়েছে আর এখন আমি তোমাকে সাহায্য করতে চাই। জিন এবার হেনাকে বলতে লাগে যে তুমি কোনো ভুল অ্যাড্রেসে আসোনি, এটাই চৈলদের বাড়ি আর আমি ওর আঙ্কেল। তাছাড়া তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার বানিয়ে দিচ্ছি। আর এখানে হেনা ওকে বলতে লাগে যে আমি না আজকাল ঠিক ফিল করছি না, আমার ব্রেন একরকম কথা বলছে আর আমার মন একরকম কথা বলছে, আমি আমার ফিলিংস নিয়ে খুবই কনফিউজড। জিন ওর এই কথা শুনে ওকে বলতে লাগে তুমি চাইলে আমি তোমাকে সত্যিটা জানাতে পারি। আর তখন হেনা ওকে বলে যে ঠিক আছে, তুমি আমাকে সত্যিটা বলো। জিন এবার ওই লিপসে কিস করে দেয় আর এখানে হেনার মনে হয় যে ও হয়তো আগেও জিনকে কয়েকবার কিস করেছে, কিন্তু তারপরেও ও জিনকে থামিয়ে দেয় আর এখান থেকে পালিয়ে যায়। আর এখানেই আমাদের এই ড্রামার 12 নম্বর এপিসোড শেষ হয়ে যায়।